হ্যালো ফ্রেন্ডস, মোদকস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, এগ চিল্লি। আমি যেভাবে বাড়িতে বানাই আমি আপনাদের সাথে ওটাই শেয়ার করব। তার জন্য এখানে 4টা ডিম নিয়েছি, একটা ক্যাপসিকাম নিয়েছি মিডিয়াম সাইজের, আর এখানে 1 বাটি পেঁয়াজ নিয়েছি। তো প্রথমে ডিমগুলোকে ফাটিয়ে নেব। ডিমটাতে আমি লবণ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দেব সামান্য পরিমাণে গোটা জিরে, এবারে ডিমগুলো ভেজে নেব। আমি প্যানের মধ্যে সাদা তেল দিয়েছি, ডিমের গোলাটা দিয়ে দেবো। ডিমটার এক সাইডটা ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। ডিমটা আমি উল্টে দিয়েছি, ওই সাইডটা একটু ভেজে নেব। ডিমটা ভেজে নিয়ে আমি প্যানের মধ্যে এরকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। ডিমটা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। এবারে প্যানের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সরষের তেল। আমি এটা সরষের তেল দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানাতে পারেন। এবারে ওই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেব লবণ, দিয়ে পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় সেজন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। পেঁয়াজটা যতক্ষণে ভাজা হবে আমার একটু আদা রসুনের পেস্ট লাগবে, ওটা বেটে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামের টুকরোগুলো, দিয়ে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর আদা রসুনের পেস্ট। এই বাটির মধ্যে আমি 3 রকমের সস দিয়েছি, 2 চামচ চিলি সস, 3 চামচ টমেটো সস আর 1 চামচ সোয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওটার মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। এটা ভালোভাবে মিশিয়ে নিয়ে জল দিয়ে দেবো। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আঁচটা কমিয়ে 5 মিনিটের মতো হতে দেবো। এই বাটির মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, এবার ওটা দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই রেডি। এর মধ্যে আমি আরও একটু লবণ দিয়ে দেবো। সসের মধ্যে যেহেতু লবণ ছিল তাই লবণটা কম দিলাম। এটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তো বন্ধুরা, আমার এগ চিলি পুরোপুরি রেডি হয়ে গেছে। এটা গরম গরম রুটি, লুচি, পরোটা সবের সঙ্গে দারুণ লাগবে।
খুব কম সময়ের মধ্যেই এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, আর খেতেও হয় দুর্দান্ত। বাচ্চা থেকে বড় যারা ডিম খেতে পছন্দ করে তাদের সকলের এই রেসিপিটা খুব ভালো লাগবে। ডিমের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।